আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন সর্ব জায়গায়, সরকারি যে ধরনের ফি আপনাদের রয়েছে, সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা, আপনাদের রেজিস্ট্রেশন, ট্যাক্স ফাইল, এইসব বিষয়ে ব্যতীত দেবিদ্বারের কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন। দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে। সরকারের যেই বেতন ভাতা, সরকারের যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা, আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না, কম্প্রোমাইজের সাথে জড়িত না। তারপরেও যদি কোনো অফিসার দেবিদ্বারে ঘুষান্বিত আসে তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। প্রিয় দেবিদ্বারের মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা, এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেট গুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হতো। মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো। এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, দেবিদ্বারের খাতঘর থেকে ইষ্টগ্রাম যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যদি কোনো ছিনিমিনি করার চেষ্টা করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যারা জড়িত, টেন্ডারবাজির সাথে যারা জড়িত, মাটি কাটার সাথে যারা জড়িত, আর যদি সরকারি নিয়মের বাহিরে এক কোদাল মাটি দেবিদ্বারের গুমতি থেকে নেওয়া হয়, আপনাদেরকে ইতিমধ্যেই মাটি কাটার সাথে যারা জড়িত, টেন্ডারবাজের সাথে যারা জড়িত, চাঁদার সাথে যারা জড়িত, তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম, কিন্তু নামাজ পড়ে তওবা করে আমার সামনে আসতে হবে। আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব, প্রয়োজনে রিক্সা কিনে দিব, প্রয়োজনে ভ্যান কিনে দিব, প্রয়োজনে আমরা যাকাত ফিতরা তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। কিন্তু আমার গরিব খেটে খাওয়া ভাইদের কোন অর্থের দিকে, সরকারের কোন ধরনের সম্পদের দিকে যদি কোনো নিয়ম বহির্ভূত ভাবে আপনারা হাত বাড়িয়েছেন, জনগণ আপনাদের এই হাত রাখবে না। একই সাথে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন